সুইটি জাতের পেঁপে। আসলে সুইটিটা মাঠ পর্যায়ে অনেক জমি আমরা কন্টিনিউ পর্যবেক্ষণ করার জন্য চেষ্টা করতেছি ভালোভাবে শুরু থেকে শেষ পর্যন্ত। তো আমরা একটু দেখি এই জায়গাটাতে যে একটা মারমা দাদা চাষাবাদ করছে এই মাঠটা। এই জায়গায় দুইটা জাত লাগানো হয়েছিল, একটা হচ্ছে সুইটি আর একটা হচ্ছে প্রতিযোগী একটা কোম্পানির জাত। তো এই সুইটিটা আসলে অন্যতম যে বৈশিষ্ট্যটা আমরা পরিলক্ষিত করি, একদম পাতাগুলো আপনারা একটু দেখেন, এই সুইটির সাথে কিন্তু কারোর পাতার কিন্তু বৈশিষ্ট্যগত কিন্তু মিল নেই। এটা হচ্ছে চিকন টাইপের পাতাটা এবং গাছটা খুব খাটো প্রকৃতির টাইপের, কিন্তু পেঁপে আসা শুরু হয়। এই সুইটের যদি 1000 গাছও থাকে ওই দিক থেকে কিন্তু আপনারা নির্ভয়ে একটা গাছ বের করে নিতে পারবেন, কারণ এর সাথে ক্যারেক্টারগত মিল কিন্তু বাংলাদেশে যতগুলা প্রতিযোগী কোম্পানির জাত রয়েছে কোনোটারই কিন্তু মিল পাবেন না। আমরা যদি একটু এই পাশটা চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য, একদম ছোট অবস্থায় কিন্তু গাছের গ্রোথটা কিন্তু খুব ঝোপালো টাইপের হয় এবং গাছ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাতাটা দেখেন একদম চিকন চিকন কাটা কাটা পাতা, এবং এটার কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু যথেষ্ট ইনশাল্লাহ ভালো এখন পর্যন্ত যে জিনিসটা। এটা আবার কিন্তু অন্য একটা জাত, হ্যাঁ, একই সাথে লাগানো অন্য একটা জাত। তো আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, ঝোপালো টাইপের গাছটাতে এই পর্যন্ত প্রত্যেকটা গাছে কিন্তু খুব ভালো পর্যায়ে আছে। ইতিমধ্যে কিন্তু ফুল ফল কিন্তু আসা শুরু হয়েছে বাগানেতে, আপনারা দেখতে পাচ্ছেন একদম ছোট গাছে ফুল চলে এসেছে। আমরা যদি এই পাশটা তো দেখাই আপনাদেরকে, এই ফুল কিন্তু দেখতে পাচ্ছেন একদম ছোট গাছ। তো গাছ একেবারে ছোট অবস্থায় কিন্তু ফল দেওয়া শুরু করে সুইটিটা। তো এই পাশটা এটাও সুইটি, যদি এই পাশটাতে দেখি এগুলোতে কিন্তু ফুল আসা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন। খুবই চমৎকার একটা জাত। যেমন এই গাছটা আপনারা যদি দেখেন এটার পাতাটা কিরকম চিকন টাইপের কাটা কাটা একটু, হ্যাঁ, আর যদি এই পাশটাতে দেখে একটু মোটা টাইপের পাতা এটা। তো দুইটার মধ্যে ক্যারেক্টারগত মিল কিন্তু আছে। এটাতে কিন্তু ফুল কিন্তু এখনো দেখা যাচ্ছে না। আমরা যদি এই পাশে এটাতে দেখি এটাতে কিন্তু ফুল কিন্তু আসা শুরু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই আমরা কিন্তু ফুল দেখতে পাচ্ছি এই জায়গায়। গান কন্টিনিউ করেন, 7 থেকে 8খানি 10খানি পর্যন্ত পেঁপে বাগান রাজাক ভাইয়ের কন্টিনিউ থাকে। বুঝতে পারলাম গাছটা হচ্ছে ঝোপালো টাইপের, এই যে দেখেন কাটা কাটা চিকন টাইপের পাতাটা একেবারে 1000 গাছের মাঝখানে যদি থাকে আপনারা কিন্তু অনায়াসে কিন্তু দেখতে পাবেন। ঝড় তুফানের মধ্যে একটু ঝুঁকি থাকে না গাছ ভাঙ্গার। এটাও সুইটি ফুল আসছে। আচ্ছা আচ্ছা, আমরা যদি একটু দেখাই রাজাক ভাই, এই জায়গায় যে জিনিসটা আপনি লক্ষ্য করতেছেন একটু যদি বলেন, যে এই যে পেঁপের গাছটা আপনি হাত দিয়ে ধরলেন, এটা কি জাতের? এটা হচ্ছে সুইটি। এটা হয়তো আমি আনি দিয়েছি বীজ আর কি। সুইটি আচ্ছা, আপনিই দিয়েছেন ওনাকে না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। আমিও পেঁপে বাগান করি তো। হ্যাঁ হ্যাঁ, সুইটির বীজটাও আমি এনে দিয়েছি।
সুইটি কিন্তু ফুল চলে আসছে একসাথে আচ্ছা। লাগানো, এটা কিন্তু অন্য বীজ আর কি। এটা অন্য বীজ না? এটা কিন্তু আদৌ ফুল আসেনি। আচ্ছা আচ্ছা, এটা এত বড় গাছ কিন্তু দুইটার মধ্যে আদৌ ফুল আসেনি, এটা একটু লম্বা হয় গাছটা না? গাছটা লম্বা হয়। আর এই সুইটির গাছটা কোন টাইপের হয় একটু যদি বলতেন আমাদেরকে। এটা একটু খাটো হয়। খাটো টাইপের না? আচ্ছা আচ্ছা। তো এখন পর্যন্ত এই বাগানে কিন্তু আমরা যদি 1000 গাছও থাকে আমরা কিন্তু নির্ভয়ে এতটুকু জিনিস যে সুইটির গাছ আমরা বের করে ফেলতে পারবো হ্যাঁ হ্যাঁ, এটা একটু ক্যারেক্টারগত কাটা বৈশিষ্ট্য দিয়ে। এগুলো কাটাটা আবার খাটো, হ্যাঁ, খাটো type। প্রিয় দর্শক আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, এটা হচ্ছে একটু চিকন কাটা টাইপের পাতাগুলা এবং গাছের গোড়ালিটা কিন্তু একটু মোটা। আর এটা যদি দেখাই একটু মোটা টাইপের। হ্যাঁ, গাছটার দুইটা বৈশিষ্ট্যগত দিক কিন্তু আপনারা অনায়াসে ধরতে পারবেন। এটা হচ্ছে অন্য একটা জাত। আবার এটা যদি দেখাই এটা হচ্ছে সুইটি, একদম খাটো, একদম খাটো টাইপের থেকে শুরু হয়। এটাও কিন্তু সুইটি, ফুল চলে আসছে। ছোটো থাকতেই কিন্তু ফুল চলে আসে। বাগানটা আসলে এখনও ওইভাবে গ্রোথ ওই পরিমাণ হয় না, একটু লেটে লাগানো হয়েছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, বাগানটা কিন্তু এখন পর্যন্ত খুব চমৎকার আছে, গোছালো আছে। তো সুইটি গাছ আপনারা অনায়াসেই দেখতে পাবেন একটু ঝোপালো টাইপের হবে গাছটা এবং একদম ছোট অবস্থা থেকে কিন্তু পেঁপে ধরা শুরু হবে এবং গাছের গোড়ালি খুব মোটা হবে। আমরা যদি একটু দেখাই প্রত্যেকটা জায়গাতেই আপনাদেরকে, এই পাশটাতে যদি একটু দেখানোর চেষ্টা করি, খুব সুন্দর কিন্তু ফুল চলে আসছে। দেখেন প্রত্যেকটা গিটে গিটে কিন্তু ফুল সেট আপ হচ্ছে এই জায়গাতে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই বাগানটা অনেক পরিশ্রম করে আসা হয়েছে আজকে, একদম প্রায় আধা ঘন্টা হাঁটা লাগছে, কোনো রাস্তা নাই এই জায়গায় আসার। বাকি আমরা নেটওয়ার্কের সন্ধানটাও পাইছি। সুইটি কিন্তু প্রত্যেকটা গাছে কিন্তু ফুল সেট আপ হয়ে গেছে। আমরা যদি এই পাশটাতে দেখাই, এই যে খুব চমৎকার ভাবে কিন্তু ফুল সেট আপ হয়ে গেছে মাশাআল্লাহ। তো সঠিক পরিচর্যা করলে আসলে পেঁপে বাগান খুব লাভজনক, যে নিয়ম মাফিক পরিচর্যা করা যায়। এই যে দেখতে পাচ্ছেন ছোট অবস্থা থেকে গাছ কিন্তু ওইভাবে আসলে আমরা যদি দেখাই একটু ওই পরিমাণ গাছ কিন্তু এই জায়গায় কোনো নষ্ট হয় নাই, খুব চমৎকার একটা অবস্থানে আছে। প্রত্যেকটা গাছে কিন্তু ফুল সেট আপ হচ্ছে। বাগানের বয়স বেশি দিন হবে না। আচ্ছা ভাই, কতদিন হবে এটা আনুমানিক? 4 মাস। 1.5 মাস না? 1.5 মাসের মধ্যে গাছের গ্রোথটা কিন্তু এই পর্যায়ে আসছে, খুব চমৎকার একটা অবস্থানে। আমরা যদি এই পাশাপাশি এই যে দেখতেছেন এটা হচ্ছে সুইটি, এটাও সুইটি। আমরা যদি পাশেই দেখাই আপনাদেরকে, এটা অন্য একটা জাত। অনেক লম্বা। এটা অনেক লম্বা হয়ে গেছে। চিকন টাইপের পাতা দেখলে কিন্তু অনায়াসে বোঝা যাবে যে সুইটির বৈশিষ্ট্যগত দিক। এটা আবার যেমন অন্য জাত। হ্যাঁ, এটার পাতা একটু মোটা টাইপের। এই যে দেখেন সুইটির পাতা, এর বৈশিষ্ট্যের সাথে কিন্তু কোনো জাতের বৈশিষ্ট্য মিলবে না, সম্পূর্ণ একটু ভিন্ন বৈশিষ্ট্য ইনশাল্লাহ সম্পূর্ণ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, পাশে প্রতিযোগী জাত যেটা, এটাতে কিন্তু অন্য একটা জাত, এটাতে কিন্তু ভাইরাস অ্যাটাক হয়ে গেছে। তো পেঁপের যে জিনিসটা, ভাইরাস যদি একবার আক্রমণ হয়ে যায় তাহলে কিন্তু বাগানে আর আসার কোনো ফলন পাওয়া যাবে না। ভাইরাসটা যেহেতু ছোঁয়াচে, মানে এক গাছ থেকে আরেক গাছে আসার সম্ভাবনা থেকে যায়। ফ্রেশ বলতে একটু ছোট কাটা কাটা। হ্যাঁ, কাটা কাটা একেবারে কোনো ভাইরাসের কোনো লক্ষণ আমরা দেখতে পাই। এই জায়গায় দেখেন এটা কিন্তু প্রতিযোগী জাত, এটাতে কিন্তু আপনারা ভাইরাসের আক্রমণটা কিন্তু দেখতে পাচ্ছেন, আশা করি বোঝা যাচ্ছে। এই যে দেখেন এই জায়গায় কিন্তু ভাইরাস চলে আসছে।